नमस्कार बंधुरा आजके रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आजके आमी आपनादेर संगे शेयर करब बेलेर शरबत। आमी दुई रकम भावे बेलेर शरबतटा बानिये देखाबो। आपनारा प्रथम थेके शेष पर्यन्त भिडियोटा देखते थाकबेन। आर जोदि बेलेर शरबतेर रेसिपिटा आपनादेर भालो लेगे थाके ताहले अवश्यई एकटा लाइक करबेन। आर जारा एखोनो आमार चैनलटा सबस्क्राइब करेननि सबस्क्राइबार करे नेওয়ার अनुरोध रइल। और पाशेर बेल आइकनटी अवश्यई बाजिए देवें आमी जखन नित्य नतून रेसिपि आपलोड करब सबार आगे पाওয়ার जन्य। आमी एखाने एरकम साइजेर दुटो बेल निये निয়েছি। और आपनारा जखन बाजार थेके बेलगुलो किनबेन एकटु पाका देखे बेल किनबेन। एबार बेल दुटोके आमी शक्त किछु दिये भेंगे नेब। देखুন এভাবে আমি আরেকটা বেলও ভেঙে নেব। দেখুন কত সুন্দর পাকা। এবার আমি একটা গামলা নিয়ে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে বেলের ভেতরের যে অংশটা আছে আমি সব বার করে নেব। দেখুন বন্ধুরা আমার বেলগুলো সব পরিষ্কার করে আমি বার করে নিয়েছি। এবার আমি বেলটাকে একটুখানি নরম করে নেব। তার জন্য সামান্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে এইভাবে একটু চটকালে বেলের যে কাপটা আছে সেটা ভালোভাবে বেরিয়ে আসবে। দেখুন বন্ধুরা আমি বেলটা দেখুন বন্ধুরা আমার বেলটা চটকানো হয়ে গেছে। এবার আমি ছেঁকে নেব। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। এইভাবে বেলটা ছেঁকে নিলে কি হবে বেলের ভেতরে যে বিচি শ্বাস আছে সেগুলো পড়বে না মুখে। আপনারা এই টাইমে এইভাবে বেলের শরবত বাড়িতে করে খেয়ে দেখবেন। এই টাইমে কিন্তু বেল খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। আর এই বেল তো পেটের পক্ষে খুবই ভালো উপকার করে। এইভাবে আমি বেলের কাতগুলো সব বার করে নেব। দেখুন বন্ধুরা আমার বেলের কাতটা বার করা হয়ে গেছে। আর দেখুন কত বিচি শ্বাস বেরিয়েছে। এবার এটা আমি ফেলে দেব। দেখুন বন্ধুরা এখানে বেলের কাতটা আমার বার করা হয়ে গেছে। এবার আমি দুই পদ্ধতিতে বেলের শরবতটা করে দেখাবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মগ। এবার মগের মধ্যে আমি 2 হাতা মতো বেলের কাতটা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেবো আখের গুড়। আপনারা খুব বেশি আখের গুড় দেবো না যেহেতু বেলটা খুব মিষ্টি আছে। আপনারা বেলটা একটু চেক করে তবে গুড় কিংবা চিনি দিতে পারেন। এখানে দিয়ে দেবো একটু দুধ। সামান্য একটুখানি লবণ দিয়ে ভালো করে গুলে নেব। আমাদের এক রকম বেলের শরবত রেডি হয়ে গেল। আর এক পদ্ধতিতে বেলের শরবত করে দেখাবো। এখানে একটা কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি। এবার গ্লাসের মধ্যে আমি 2 হাতা বেলের কাতটা দিয়ে দেবো। উপর থেকে বরফের টুকরো দিয়ে দেবো। আমি এটা চিনি ছাড়া করছি। ঠান্ডা জল দিয়ে দেবো।
এবার আমি চামচ দিয়ে ঘুটে দেবো। এবার উপর থেকে আরেকটু বেলের কাঠ দিয়ে দেবো। এইভাবে আপনারা বেলের শরবত বাড়িতে করে খেয়ে দেখবেন। এই গরমে শরীরের পক্ষে খুবই ভালো। যাদের সুগার আছে তাদের আপনারা এইভাবে বেলের শরবত বানিয়ে দিতে পারেন। এবার আমি আরেকটা কাচের গ্লাস নিয়ে নেব, তার মধ্যে 3-4 টুকরো বরফ দিয়ে দেব। আপনারা যেমন ঠান্ডা খাবেন সেই বুঝে বরফ দেবেন। এবার আমি আর একটা যে ঘোল করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো বেলে। আমার 2 রকম বেলের শরবত রেডি হয়ে গেল। আপনারা এই গরমে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, রেখে দিয়ে আপনারা সপ্তাহখানিক খেতে পারেন। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।